সো রেকর্ডটা আমার স্টার্ট আছে। এখন আমি যদি খেয়াল করি আপনাদের কতটুকু পর্যন্ত দেখাইছি সেটা আমার খেয়াল নাই। আমি এইখান থেকে নেক্সট.জেএসটা যদি আসি, নেক্সট.জেএস এর প্রজেক্টটা মেবি ওপেনই ছিল, ওপেন করে রাখছিলাম। এই হচ্ছে নেক্সট.জেএস কোড এডিটরে যদি ওপেন করি, এই হচ্ছে আমার নেক্সট.জেএস এর বিষয়টা। একটু দেখে নিব কতটুকু পর্যন্ত করছি। আমরা অ্যাবাউট কন্টাক্ট রাউট গুলা পর্যন্ত দেখছিলাম নাকি, কিভাবে রাউট ডিফাইন করতে হয়। আমি এটার রেকর্ড ইয়াটা স্টার্ট করে দিলাম, সার্ভারটাকে স্টার্ট করে দেওয়ার পরে যদি আমি ব্রাউজারে চলে আসি তাহলে লোকাল হোস্ট 3000, কারণ নেক্সট.জেএস এর প্রজেক্ট আমার রান হয় 3000 কোডে। স্ল্যাশ অ্যাবাউট দিলে অ্যাবাউটে যাবে, এবং যদি এটাতে খেয়াল করি এটা আমার আছে। এবং এইটা কি আমরা গত ক্লাসে করছিলাম নাকি? ওকে, যদি করে থাকি তাহলে অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটে চলে যাওয়ার কথা। এবং আমরা কি সার্ভিস নামে কোনো পেজ বানাইছি? না, কন্টাক্ট নামে বানাইছি। এই যে কন্টাক্টে চলে যাচ্ছে, সো যেখানে ক্লিক করতেছি ওইখানে চলে যাচ্ছে, রাইট। এবং আমরা মেবি হচ্ছে তাহলে আমরা এইখান থেকে লেআউট নিয়েও কথা বলছিলাম, লেআউট বিষয়গুলো কি, রাইট। এই জিনিসগুলো যদি আমরা কথা বলে থাকি তাহলে এখন আমরা আজকে আরেকটা নতুন টপিকে চলে যাব, নেক্সট.জেএস এর আরেকটা ফিচার সম্পর্কে আমরা জানার শুরু করব। তার জন্য নেক্সট.জেএস আমি চলে আসলাম, ডক্সে চলে যাব, হচ্ছে ডক্স। এবং যদি এখান থেকে যদি আসি তাহলে আমরা এখান থেকে যাব হচ্ছে রাউটিং। রাউটিং থেকে আমরা হচ্ছে লিঙ্কিং নেভিগেশনও দেখছি, রাইট। পেজ এবং হচ্ছে লেআউটস এর বিষয়গুলো আমরা দেখছিলাম। আজকে আমরা প্রথমে যে বিষয়টাকে দেখব, লোডিংও কি দেখছি। ওকে, লোডিংও যদি দেখে থাকি তাহলে আজকে আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইরর। সো ইরর বিষয়টাকে কেন দেখবো বা এটা দেখাটা কেন জরুরি সেটা প্রথমে বলে নিচ্ছি। সেটা হচ্ছে, দেখেন আপনার অ্যাপ্লিকেশনে বিভিন্ন রকম ইরর হইতেই পারে, রাইট। আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে বিভিন্ন রকম ইরর হইতেই পারে। এখন আপনি যখন আপনার কোনো একটা প্রজেক্ট করতেছেন এবং স্বাভাবিকভাবেই যখন কোনো একটা ইরর হবে, ইরর হওয়ার পর যদি সার্ভারটা একেবারে অফ হয়ে যায় অথবা আপনার একেবারে আউটপুটে কোনো কিছুই দেখতে পাচ্ছেন না, জাস্ট আউটপুটে দেখাচ্ছে হচ্ছে ইরর আর ইরর, তো এই জিনিসগুলা যদি ক্লায়েন্ট দেখে বা ইউজার যদি দেখে তাহলে বিষয়টা মানে ভালো দেখা যায় না। কারণ ইউজার তো আর কোড বোঝে না, ইরর হইছে বা এরকম কোনো কিছু তো সে আর বোঝে না, রাইট। তাকে যদি ইররের জন্য সুন্দর একটা মেসেজ দিয়ে দেওয়া যায় যে কোনো একটা জায়গা থেকে ইরর হইছে, আপনার যদি ব্যাক করতে হয় বা এটা আবার কি করেন, ট্রাই করেন, এমন কোনো কিছু দিয়ে যখন দিয়ে দিব তখন বিষয়টা দেখতে সুবিধা হবে। এবং এই ইররগুলা যে আসতেছে এই ইররগুলো খুব সুন্দরভাবে হ্যান্ডেল করা যায় নেক্সট.জেএস এর ভিতরে। আপনি যখন রিঅ্যাক্টের মধ্যে যদি খেয়াল করেন অনেক ইরর হইতো, আপনি ইউজ স্টেট দিয়ে কোনো কাজ করছেন কিন্তু ইউজ স্টেট আপনি ডিফাইন ইনপুট করে আনেন নাই, তখনও তো ইরর দেখাই দিত। এবং সিমিলার অনেক ইরর দেখাইতো, রাইট। এই অনেক ইরর গুলা দেখাইতো। তো এই ইররের বদলে আমরা ইরর তৈরি করব, ইরর তৈরি করে আমরা এগুলাকে ইরর জেনারেট করে একটু দেখার চেষ্টা করব যে এগুলারে কিভাবে শো করানো যায়। তার আগে আমি যদি এটাতে চলে আসি, আসার পরে ইরর হ্যান্ডেলিং এ যদি আমি আসি তাহলে ইরর হ্যান্ডেলিং এর জন্য দা ইরর ডট জেএস ফাইল কনভেনশন অ্যালাউ টু ইউর গ্রেসফুলি হ্যান্ডেল আনএক্সপেক্টেড রান টাইম ইরোরস, এইখান থেকে ইরোরগুলোকে হ্যান্ডেল করা যাবে। আমি যে বিষয়টাকে করতেছি একটু ক্লিয়ার ভাবেই বিষয়টাকে করব। ক্লিয়ার করার আগে আমাদের যেই সিনট্যাক্সগুলো আছে এগুলো একটু দেখে নিব। আমাদের এই হচ্ছে নেক্সট.জেএস এর অ্যাপ, রাইট। অ্যাপ রাউটের ভিতরে অ্যাবাউট নামে একটা রাউট আছে। কম্পোনেন্ট তো রাউট হবে না, কেন হবে না? কারণ কম্পোনেন্টের মধ্যে পেজ ডট জেএস নাই। কন্টাক্টের ভিতরে লেআউট আছে, পেজও আছে, তার মানে কন্টাক্টও একটা রাউট, রাইট। ওকে, এতটুকু পর্যন্ত আমাদের কাজ করা ছিল। সো এখন সাপোজ এই হচ্ছে আমার অ্যাবাউটের ভিতরে এসে এই হচ্ছে আমার পেজ। তো এই পেজ তো আমার দেখাবে, জাস্ট এখানে যদি চলে আসি তাহলে এখানে অ্যাবাউট দেখাবে। প্রয়োজন হইলে বলে দেন দিস ইজ অ্যাবাউট পেজ, বলে দিলাম। বলে দেওয়ার পরে আমি এটাকে সেভ করে আমি একটু আমার আউটপুটে চলে আসবো, তাহলে দেখতে পাচ্ছেন দিস ইজ অ্যাবাউট পেজ। এবং প্রয়োজন হইলে এগুলাকে আমি সেন্টারে নিয়ে যাইতে পারি, ক্লাস নেম বলে দিতে পারি টেক্সট সেন্টার। এখন যদি আসি তাহলে টেক্সটগুলোর সেন্টার থাকার কথা। আসি কোথায়? এই পেজে আসি। কোনো জায়গায় কি ভুল হইল নাকি? ওকে, হ্যাঁ, সেন্টার চলে আসছে। দিস ইজ পেজ। এটা রেন্ডার হইতে মানে এটা কম্পাইল হইতে একটু সময় নিছে, তারপর এটা আমার সেন্টারে চলে আসছে। সেন্টারে যদি চলে আসে এখন আমি চাই এই যে আমার একটা পেজ, এই পেজে তো আমার বিভিন্ন ইরোট হইতেই পারে, রাইট। অথবা
এই পেজের আওতায় যদি কোনো কম্পোনেন্ট থাকে তাহলে ওই কম্পোনেন্টগুলোতেও তো আমার এরর হইতে পারে, তাই না? সো সাপোজ আমি এখানে একটা যে বিষয়টা করবো, আমি নিজে ইচ্ছা করে একটা এরর দিব। সো এরর দেওয়ার জন্য যে বিষয়টা করতে পারি, নিজে এরর একটা তৈরি করতেছি আর কি, মানে নিজের পায়ে নিজে কুড়াল মারতেছি, যেটা বোঝানোর জন্য আপনাদের, আর কিছুই না। এখানে আসলাম, আসার পর আমি বললাম হচ্ছে থ্রো থ্রো নিউ এরর, এবং এই এররের ভিতরে মনে করেন বলে দেই হচ্ছে অ্যাবাউট পেজ এরর। ওকে, থ্রু দিয়ে আমরা আমরা কাস্টম করে, মানে নতুন করে একটা এরর থ্রু করতে পারি, মানে একটা এরর ক্রিয়েট করছি মোট কথা। থ্রু নিউ এরর মানে নিজে একটা এরর ক্রিয়েট করে পাঠাইছি, থ্রু নিউ এরর অ্যাবাউট পেজ এরর। সো এখানে এই পেজের মধ্যে কি করলাম, একটা এরর আমি ক্রিয়েট করলাম। এখন যদি আমার এইখানে আসি, আসার পরে আপনি এররটাকে অলরেডি দেখতে পাচ্ছেন। আমি একটু ব্যাকে যাই, হোম পেজে থেকে, এই হোম পেজে থেকে আমি একটু এটাতে খেয়াল করবো। দেখেন আমার হোম পেজে কোনো এরর নাই, রাইট? হোম পেজে কোনো এরর নাই। কিন্তু আমি যখন অ্যাবাউটের উপরে ক্লিক করব, অ্যাবাউটের উপরে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন একটা এরর। এবং ইউজার যদি এই জিনিসটাকে খেয়াল করে, বা ইউজার যদি এটাকে এক্সপিরিয়েন্স করতে চায়, বা আমার ওয়েবসাইটটাকে ভিজিট করতে চায়, এবং সে যদি এমন কোনো অবস্থা দেখে ওয়েবসাইটের, তাহলে সেটা অবশ্যই কোনো ভালো লক্ষণ না, রাইট? আপনার ওয়েবসাইটে এরর হইতেই পারে, বা কোনো ইউজারের কোনো ইন্টারাকশনের কারণে এরর হইতেই পারে। সেই এররগুলোকে তো খুব স্মার্টলি উপায় হ্যান্ডেল করা উচিত। অথবা আপনার এই পেজটাতে যেহেতু এরর আসতেছে, আপনি বলতে পারেন যে গো ব্যাক টু হোম, এমন কিছু বলতে পারেন। সো এমন একটা আমি ইরোর করলাম, থ্রু ইরোর দিয়ে আমি একটা ইরোর জেনারেট করলাম, এবং ইরোরের ভিতরে আমি এটাকে রেখে দিলাম। এখানে আবার ইরোরটা আছে। সো ইরোরটা যদি থাকে, এখন আমি চাই এই ইরোরটাকে এইভাবে আমি শো করাবো না, এটাকে আমি কি শো করবো খুব সুন্দরভাবে, যে আমি আমার ইরোরের মতো করে একটা জিনিস শো করাবো। তো এটাকে যদি আমার শো করানোর প্রয়োজন হয়, তাহলে এই ইরোরটাকে নেক্সট.js হ্যান্ডেল করে দিচ্ছে। এর ফাইলের নাম লিখতে হবে error.js। সো আমি এইখানে আসলাম, এখানে আসার পরে অ্যাপ এররটা জেনারেট হচ্ছে অ্যাবাউট থেকে, রাইট? অ্যাবাউটের ভিতরে পেজ.js মানে আমার অ্যাবাউট পেজটা, লোডিং.js মনে হয় আমরা আগে ক্রিয়েট করছিলাম লোডিং দেখানোর জন্য নাকি। আচ্ছা থাকুক, এটা থাকুক, এতে আমার কোনো সমস্যা নাই। অ্যাবাউটের ভিতরে এসে আমি এখন বলবো error.js, মানে আমার যদি এররকে খুব স্মার্টলি ওয়েতে বা সুন্দর ওয়েতে যদি শো করাইতে হয়, তাহলে আমার পেজের নাম লিখতে হবে অবশ্যই error.js। তারপরে এইখানে একটা ইরোরের কোড দেওয়া আছে, যারা কিনা এটা খুব সুন্দর, আমি এটাকে এক্সপ্লেন করে দিব। এটা দেওয়া আছে টাইপ স্ক্রিপ্টে, আমরা করে নিব জাভা স্ক্রিপ্ট, এবং জাস্ট এটাকে একটু কপি করে এই ইরোরের ভিতরে এসে আমি এটাকে পেস্ট করে দিলাম। কি পেস্ট করলাম সেটাও আমি বুঝাচ্ছি, তার আগে একটু খেয়াল করেন। এটাকে প্রথমে এই ইরোরটাকে যে শো করাবে, এটা শো করা হচ্ছে ক্লায়েন্ট কম্পোনেন্টে। ইরোরটা শো হবে সবসময় ক্লায়েন্ট কম্পোনেন্টে, মানে ক্লায়েন্ট কম্পোনেন্টে শো করাবে, সেটা সার্ভার থেকে এরর হোক আর যেখান থেকে এরর হোক। ক্লায়েন্টেও এরর হইতে পারে, সার্ভারও তো এরর হইতে পারে, রাইট? যেখান থেকে এরর হোক না কেন, আপনি এররটাকে যদি খুব সুন্দর ওয়েতে শো করাইতে চান error.js এর ভিতরে, তাহলে এই error.js ফাইলটাকে অবশ্যই করে নিতে হবে ইউজ ক্লায়েন্ট। যেহেতু ইউজ ক্লায়েন্ট করা আছে, তাহলে আমি এখানে সহজে ইউজ ইফেক্ট ব্যবহার করতে পারবো। ইউজ ইফেক্ট না, আমি চাইলে আরো হুকসও ব্যবহার করতে পারবো। এক্সপোর্ট ডিফল্ট করে দিছে ওয়েব ফাংশন, মানে আমার ইরোর নামক ফাংশনটাকে এক্সপোর্ট ডিফল্ট করে দিছে। এটা যদি আপনার কাছে প্যারা মনে হয়, এইটাকে আপনি এক্সপোর্ট ডিফল্টটাকে কেটে দিয়ে ফাংশনের নাম হচ্ছে ইরোর, আপনি নিচে এসে বলে দিতে পারেন এক্সপোর্ট ডিফল্ট ইরোর, ওই যে আগে আমরা যেভাবে কাজগুলো করতাম। এবং যদি আমরা যদি এটাতে যদি আসি, তাহলে দেখতে পাবেন এই হচ্ছে আমার পুরো ফাংশনটা। এই ফাংশনটারে কি করলাম, এক্সপোর্ট করলাম, রাইট? এরর ফাংশনটাকে এক্সপোর্ট করছি না অন্য ফাইলে ব্যবহার করার জন্য। ওকে, এইভাবে রাখলাম, এবং এইখান থেকেও আমাদের সিমিলার কাজটা হবে। এবং কি হচ্ছে, ইউজ ইফেক্টের ভিতরে একটা কনসোল করছে, console.log এরর, একটা জাস্ট সিম্পল একটা কাজ ও করছে, console.log এরর। এই এররটা কোন জায়গা থেকে আসতেছে দেখেন তো, এই ফাংশনের প্রপস আকারে আসতেছে, প্যারামিটার দিয়ে আসতেছে না। ওকে, এই ফাংশনের প্রপস দিয়ে আসতেছে। দেখেন অ্যাবাউট পেজে যদি কোনো এরর হয়, তাহলে এই এররটা আসবে হচ্ছে, এররটাকে রিসিভ করবে এরর, এবং এরর পেজে এসে এরর প্রপস দিয়ে এটাকে কি করবে, রিসিভ করবে। সাথে সাথে রিসেট নামক একটা ওনারা ফাংশন দিয়ে দেয়,
যেটা দিয়ে রিসেট করা যায়, মানে ওরা একটা ফাংশন দিয়ে দিচ্ছে জাস্ট রিসেট, ইরোরটা দিয়ে ইরোরটা ধরতেছে আর রিসেট দিয়ে ওই রিসেট করে দেওয়ার যে বিষয়টা। এবং এইখানে আসেন, আসার পরে রিটার্নের মধ্যে লিখছে সামথিং ওয়েন্ট রং, এবং এইখানে চাইলে আপনি ইরোর, যেহেতু আপনার ইরোর পেজ, আপনি আপনার মতো ইরোর পেজটাকে ডিজাইন করে নিতে পারেন। তারপর ওনার একটা বাটন নিচে, যে বাটনের মধ্যে ক্লিক করলে আর কিছুই না জাস্ট ওই যে রিসেট নামক যে ফাংশনটা ছিল এই ফাংশনটা কি করে দিছে ওনারা, কল করে দিছে, রাইট। এখন যদি আমি আমার আউটপুটে আসি, আউটপুটে আসার পরে যদি আমি আমার পেজে আসি, এই হচ্ছে আমার হোম পেজ। ওকে, হোম পেজ না, অ্যাবাউট পেজে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আসলাম, এটাতে গেলাম, তাহলে দেখতে পাচ্ছেন নেক্সট অ্যাপ হোম পেজে আমি আসি। অ্যাবাউটে যখন ক্লিক করলাম, অ্যাবাউট তো এখন আর রান হবে না, কারণ অ্যাবাউটে ইরোর জেনারেট হচ্ছে। কি জেনারেট হচ্ছে? ইরোর জেনারেট হচ্ছে, কিন্তু ইরোরটাকে কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন একেবারে নিচের দিকে একটা পপ আপের মতো দেখতে পাচ্ছেন, কিন্তু যেটা কিনা প্রোডাকশন বিল্ডে থাকবে না, শুধুমাত্র ডেভেলপমেন্টে দেখাচ্ছে। কিন্তু আগের মতো কি ইরোরটা দেখা যায়? ইরোরটা দেখা যাচ্ছে না, এবং এটা প্রোডাকশন যখন দেওয়া হবে, প্রোডাকশন বিল্ড, তখন আর এটা থাকবেও না। সো দেখেন আমরা এখানে যা লিখছিলাম সামথিং ওয়েন্ট রং, এটা আছে, ট্রাই এগেইন বাটনটা আছে, দেখেন তো এইখানে এই বিষয়গুলো আছে। এবং স্বাভাবিকভাবে এইখানে এসে আপনি যা দিতে চান, এখানে এসে বলুন ওয়েন্ট রং অ্যাবাউট পেজ বলে দিলাম। এখন যদি আসেন, দেখেন ওই যে দেখেন সামথিং ওয়েন্ট রং অ্যাবাউট পেজ। এখন চাইলে এটাকে সুন্দরভাবে ডিজাইনও করে দেওয়া যাবে না বলেন তো? ট্রাই এটা আমি ভিন্নভাবে দিলাম, তার জন্য আমার ভিন্নভাবে দেওয়া লাগছে। আপনি যদি একেবারে রুট লেভেলে এরর দেন তাহলে রুট লেভেলে এররের জন্য হবে, কিন্তু প্রত্যেকটা পেজে ভিন্নভাবে দেওয়া উচিত। কেন? কারণ প্রত্যেকটা পেজের তো কোন পেজ থেকে এররটা আসতেছে সেটা হইলে তো আমি এটা স্পেসিফিক ভাবে ধরতে পারবো, রাইট, ধরে নিতে পারবো। সো এখান থেকে আমার এররটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে। সো আমার যেখানেই কোনো এরর হোক না কেন, অ্যাবাউট পেজে আমরা রাউট দেই নাই, আসলে আমরা একটু চলে যাই হচ্ছে কম্পোনেন্ট নেভবারের কাছে, এবং নেভবারে আচ্ছা দেই নাই আমরা। সো এখানে বলে দিব হচ্ছে লিঙ্ক ট্যাগ, এইচরেফ হবে না, এইচরেফ হবে অবশ্যই, কারণ এটার মধ্যে এইচরেফ হয়, এবং এটা হয়ে যাবে স্ল্যাশ এবং হোম। ঠিকঠাক আছে, এতটুকু যদি ঠিকঠাক থাকে ওকে। এখন হোমে যদি চলে আসে, হোম দেখা যাচ্ছে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটে চলে যাচ্ছে, এবং অ্যাবাউট পেজে আমার একটা এরর আছে। ক্লিয়ার? ওকে। সো নেক্সট জেসে আমরা আমাদের এখানে যখন এরর গুলো হবে, এরর গুলো আমরা খুব সুন্দরভাবে এগুলাকে কি করে দিতে পারবো, শো করাই দিতে পারবো। সো কত সুবিধা দিচ্ছে এটা আপনারা বুঝতেই পারতেছেন, এবং আপনার রাউটের ক্ষেত্রেও দেখলে এখানে অনেক আমাকে এখানে সুবিধা দিচ্ছে। হ্যাঁ, রিডিরেক্টের বিষয়টা মনে হয় আমরা দেখছিলাম, যে একটা পেজে আমার কন্ডিশনের উপর ডিপেন্ড করে, আমি এটাতে নিতে যাব না, আমি এটাকে রিডিরেক্ট করে পাঠাই দিব, রাইট। হ্যাঁ, কিসে? ওকে, রিডিরেক্টটাও হচ্ছে সিমিলার। আপনি যদি খেয়াল করেন, যেমন আমাদের অনেক সময় অনেক কন্ডিশন থাকে, যেমন হচ্ছে আমার ওই পেজে ওই শর্ত যদি না মিলে তাহলে রিডিরেক্ট করে পাঠাই দিবে, সিমিলার কাজ এখান থেকে এই রিডিরেক্টের কাজটা করবে। এখন আমরা যে বিষয়টা নিয়ে দেখবো সেটা হচ্ছে রাউট গ্রুপস। আর রাউট গ্রুপ দেখার আগে আমরা একটু দেখে আসি নেস্টেড রাউটিং এর বিষয়টা। সাপোজ এখানে যদি আসেন অ্যাবাউট আমি ক্লিক করি, এখানে আমি জাস্ট এখানে এসে লিখে দিলাম লোকাল হোস্ট 3000 স্ল্যাশ অ্যাবাউট, তাহলে এইটা আমার আছে হচ্ছে অ্যাবাউটে। আর যেহেতু ইরোরের বিষয়টা বুঝে ফেলছি, তাহলে আমার এখন ইরোর জেনারেট করার কোনো দরকার নাই। পেজে চলে যাব, এই ইরোরটাকে আমি এখন কেটে দিতে পারি। আর ইরোর যখনই কেটে দিব তখন আমার দিস ইজ অ্যাবাউট পেজ এটাকে আমার দেখাবে। একটা রিলোড করে নিব, আশা করব ঠিক হয়ে যাবে। এই যে দিস ইজ অ্যাবাউট পেজটা এখন দেখা যাচ্ছে। ওকে, এই জিনিসটা যদি এখন দেখা যায়, এখন আমি যে বিষয়টাকে করতে চাই, নেস্টিং করতে চাই। সাপোজ এই অ্যাবাউট তো একটা আমার রাউট, রাইট, অ্যাবাউট একটা আমার পাথ রাউট, এই অ্যাবাউটের পরে আবার হইতে পারে না অ্যাবাউট ওয়ান বা অ্যাবাউট ডিটেইলস, এমন অনেক কিছুই তো হইতে পারে। অ্যাবাউটের পরে আবারও স্ল্যাশ দিয়ে আবার রাউট তৈরি করার প্রয়োজন হয় না রিক্রুটার ডমে। অ্যাবাউটের ভিতরে আবার রাউট, অ্যাবাউটের ভিতরে আবারও রাউট, এমন হয় না। এমন যদি আমাদের প্রয়োজন হয়, তাহলে আমরা যে বিষয়টাকে করতে পারি, নেস্টেড রাউটিংটা করতে পারি। কিভাবে করব? করার জন্য আপনি যদি খেয়াল করেন, আমরা যে রাউটিংটাকে ব্যবহার করতেছি সেটা হচ্ছে ফাইল সিস্টেম বেজ রাউট। কি সিস্টেম বেজ? ফাইল সিস্টেম বেজ। এই ফাইল সিস্টেম বেজ রাউটের বিষয়টা যদি একটু খেয়াল করি, তাহলে আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে অ্যাপ ডিরেক্টরির ভিতরে আপনি যেই নামেই ফোল্ডার তৈরি করবেন, এই ফোল্ডারের ভিতরে যদি আপনি page.js নামে একটা ফাইল তৈরি করে নেন, তাহলে ওইটাই হয়ে যাবে আপনার একটা
অ্যাবাউটের ভিতরে যদি খেয়াল করেন পেজ ডট জেএস আছে, তার জন্য অ্যাবাউটটা হচ্ছে একটা রাউট। কন্টাক্টের ভিতরে পেজ ডট জেএস আছে, তার মানে কন্টাক্ট হচ্ছে একটা রাউট। এমন যদি হয় তাহলে আমাদের এটাকে রাউট হিসেবে চিন্তা করব। এবং স্বাভাবিকভাবে এসে এই অ্যাবাউটটা যখন রান হবে তখন সেটা চলে যাবে পেজের কাছে, রাইট? এই পেজের কাছে চলে যাবে। আমরা চাইলে এখানে লেআউটও দিতে পারি। কি দিতে পারি? লেআউটও দিয়ে দিতে পারি। যেমন অ্যাবাউটের ভিতরে এসে আমি বলে দিতে পারি লেআউট ডট জেএস, যেটা কিনা খুব স্ট্যান্ডার্ড একটা রুলস আপনাকে দেয় এবং আপনি এটাকে ব্যবহার করতে পারেন নেক্সট.js এ। যেমন সো এইখানে এসে আমরা যে বিষয়টাকে করতে পারি, এই যে রুট লেআউটটা আছে না আমার, এই রুট লেআউটটাকে আমি একটু কপি করে নিলাম। কপি করে নিয়ে আমার অ্যাবাউটের ভিতর এখানে আসলাম। এখানে আসার পরে এইখানে কেন এটা রুট লেআউট হবে না, এটা হবে রুট লেআউট বলতে একেবারে আমার পেজের রুট লেভেলে যে লেআউটটা আছে সেটাকে বোঝায়, রাইট? সো এটাকে আমি লেআউটও দিতে পারি অথবা বলে দিতে পারি অ্যাবাউটের লেআউট। অ্যাবাউট পেজ তো আরেকটা পেজ আসবে না, এটা তো আমার একটা পেজের থেকেই আসবে, রাইট? তাহলে তার আমার এখানে এইচটিএমএল আর বডি দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি চাইলে এখানে সরাসরি চিলড্রেনটাকে বসাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। কি হবে কাজটা সেটাও আমি বলে দিচ্ছি। এটা একটু সেভ হয়ে নেক। এখানে যদি আসি এটাকে হাতেই করে দিতে হবে, কারণ নেক্সট.js এখান থেকে একটু বাড়িয়ে আপনার কাছে মনে হবে। এবং এখানে যদি চলে আসি তাহলে ও প্রথমে অ্যাবাউটটা চলে আসবে লেআউটের কাছে। লেআউটে আসার পরে এই লেআউটের প্যাটের ভিতরে আপনি দিয়ে দিয়েছেন হচ্ছে চিলড্রেন, আর এই চিলড্রেনটা সরাসরি চলে যাবে পেজের কাছে এবং পেজে আপনি যা লিখবেন সবকিছুই এই লেআউটের ভিতরে এসে বসে যাবে, মানে ওটার প্যাটের ভিতরে চলে যাবে। মোট কথা হচ্ছে বিষয়টা এমন। এই লেআউটের ভিতরে যদি আপনি এসে কোনো কিছু রাখতে চান, সাপোজ এখন যদি আসেন তাহলে আপনি অ্যাবাউটের ভিতরে সিমিলার অ্যাবাউটটার এখানে আমাদের একটা রান টাইম এরর আছে, সেটা হচ্ছে চিলড্রেন হাউ। এইখান থেকে আমাদের এই চিলড্রেনের এইখান থেকে আমার রিটার্ন করা আছে অবশ্যই চিলড্রেনটাকে। আমি একটু দেখে নেই যে এখান থেকে এসে আমি এই চিলড্রেনটাকে এখানে বসাই দিলাম এবং বসাই দেওয়ার পরে এটা আমার রেন্ডারটা একটু ঠিকঠাকভাবে হয়ে নেক। অ্যাবাউট ওকে। এখন যদি আমি এটাতে একটু আসি, ওই যে দেখেন, হ্যাঁ একটা আমার এখানে দেওয়া লাগছে। সো এইখানে আমি এটাকে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন দিস ইজ অ্যাবাউট পেজ। এবং এইখানে আপনার যদি এই অ্যাবাউটের ভিতরে কোনো কিছু কমন রাখার প্রয়োজন হয় তাহলে আপনি যে কাজটা করতে পারেন, এই চিলড্রেনের আগে অথবা পরে কোনো কিছু দিয়ে দিলেই সেটা হয়ে যাবে একেবারে অ্যাবাউটের ভিতরে কমন। এটা চিলড্রেনটা রাখলাম আর এখানে এসে মনে করেন একটা h2 ট্যাগ দিলাম, h2, এবং h2 এর ভিতরে ভিতরে দিলাম অ্যাবাউট কমন পার্ট। চলে আসবো এখানে যদি আসি, আসার পরে দেখতে পাচ্ছেন যে ওই যে অ্যাবাউট কমন পার্টটা দেখা যায়, এটা কোন জায়গা থেকে আসছে? লেআউটের কাছ থেকে। আর দিস ইজ অ্যাবাউট পেজ, এই লেখাটা আসছে হচ্ছে পেজ থেকে। ক্লিয়ার? ওকে। সো এই লেআউটটা অ্যাবাউট রাউটে যখন আপনি যাবেন, যাওয়ার পরে আপনি এই h1টাকে কমন দেখতেই পাবেন। কেন? কারণ এই h1টাকে আপনি হ্যান্ড কোডেড ভাবে বসাই দিয়েছেন। আর চিলড্রেন তো সবসময় নেওয়া হচ্ছে এই পেজটাকে, রাইট? এবং চাইলে আমরা এই লেআউটের ভিতরে আমরা আমাদের টাইটেলটাকেও চেঞ্জ করে দিতে পারি, যেটা আমরা দেখছিলাম এই যে টাইটেলটাকে মেটা ডাটা দিয়ে, তাই না? ওকে। সো আমরা এখন যে বিষয়টাকে করব সেটা হচ্ছে নেস্টেড রাউন্ডটা যেহেতু করতেছি, এই অ্যাবাউট হচ্ছে আমার একটা রাউট। অ্যাবাউটের ভিতরে যদি আমার আরেকটা রাউট করতে হয়, নেস্টিং করতে হয়, তাহলে আমার আরেকটা ফোল্ডার নিতে হবে। কি নিতে হবে? আরেকটা ফোল্ডার নিতে হবে। আমি জাস্ট এখানে এসে বলে দিলাম অ্যাবাউট ওয়ান, তার মানে অ্যাবাউট ওয়ান নামে। তাহলে আমাদের রাউটটা কিভাবে তৈরি হবে একটু বলি তো স্যাররা। হয়ে যাবে লোকাল হোস্ট 3000 স্ল্যাশ অ্যাবাউট। এই হচ্ছে অ্যাবাউট পর্যন্ত, রাইট? অ্যাবাউটের ভিতরে আরেকটা কি আছে? অ্যাবাউট ওয়ান নামে ফোল্ডার আছে না? তার জন্য এটা তৈরি হবে স্ল্যাশ অ্যাবাউট ওয়ান। এভাবে তৈরি হওয়ার কথা না? আচ্ছা পড়ুক, এটা তো আমি জাস্ট এক্সাম্পল আকারে দেখানোর জন্য দিছি আর কি। এভাবে তো তৈরি হবে নাকি? এভাবে যদি আমার তৈরি হয় তাহলে আমরা যে বিষয়টাকে করতে পারি সেটা হচ্ছে আমি জাস্ট এইটাকে নিয়ে যাব এই পোষণে, এবং আমাকে যদি এটা রাউট হিসেবে কল্পনা করতে হয় বা আমাকে যদি রাউট হিসেবে ডিফাইন করার প্রয়োজন হয় তাহলে আমাকে এখানে অবশ্যই পেজ ডট জেএস ফাইলটাকে আমার বলে দিতে হবে। এইটা মাস্ট, এটা আমাকে বলতেই হবে। আমি এখানে এসে আর এফ সি দিয়ে ইন্টার যদি হিট করি তাহলে এই হচ্ছে আমার পেজ। এবং আমি জাস্ট এখানে এসে বলে দিব যে দিস ইজ অ্যাবাউট পেজ। ওকে। এখন যদি আমি এটাতে চলে আসি তাহলে আপনি দেখতে পাচ্ছেন অ্যাবাউটের মধ্যে দিস ইজ অ্যাবাউট পেজ, ইটস ওকে, কুল। এবং যদি এখানে এসে যদি স্ল্যাশ অ্যাবাউট ওয়ান,
দিয়ে যদি আমি ইন্টার হিট করি তাহলে দেখেন দিস ইজ অ্যাবাউট পেজটাই দেখাচ্ছে। অ্যাবাউট পেজ দিব না অ্যাবাউট ওয়ান পেজ দিব, এটা হয়ে যাবে হচ্ছে অ্যাবাউট ওয়ান পেজ। এই যে দেখেন দিস ইজ অ্যাবাউট ওয়ান পেজ। আপনি যখন অ্যাবাউটে যাচ্ছেন, অ্যাবাউটে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন দিস ইজ অ্যাবাউট পেজ, এবং অ্যাবাউটের পরে স্ল্যাশ দিয়ে যদি আপনি দেন হচ্ছে অ্যাবাউট ওয়ান, তাহলে দেখতে পাবেন দিস ইজ অ্যাবাউট ওয়ান পেজ। সো আমরা এই ফাইল রাউটিং এর ভিতরে যে বিষয়টাকে আমরা বুঝলাম সেটা হচ্ছে খুব ইজিলি ভাবে, খুব স্মুথলি আমরা যে বিষয়টাকে করে দিতে পারবো সেটা হচ্ছে অ্যাবাউট এর ভিতরে, অ্যাবাউট নামে যখন আমি একটা ফোল্ডার নিলাম, এই ফোল্ডারটার ভিতরে যখন এই পেটের ভিতরে যখন আমার পেজ ডট জেসটা থাকবে তখন সেটাকে আমরা একটা রাউট হিসেবে চিন্তা করব। এবং সিমিলার ভাবে আমার যদি অ্যাবাউট এর ভিতরে কোনো ফোল্ডার থাকে এবং এটা যদি পেজ ডট জেস নামে কোনো কিছু থাকে তাহলে সেটাও আমার একটা রাউট হিসেবে হবে। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছি? ওকে, এতটুকু যদি বুঝে থাকেন তাহলে 2টা মিনিট পর আমি আবার আসতেছি, পরবর্তী স্টেপে যাই। সো এখান থেকে এসে যদি খেয়াল করেন তাহলে আমরা নেস্টিং রাউন্ড। এখন আমাকে একটা জিনিস বলবেন, অ্যাবাউট এর ভিতরে অ্যাবাউট ওয়ান নামে একটা আমি রাউট তৈরি করছি, এখন যদি চাই অ্যাবাউট ওয়ান এর ভিতরে আবার নেস্টিং করা যাবে? কিভাবে করব? এই অ্যাবাউট ওয়ান এর ভিতরে আবারও চলে যাব, আর একটা ফোল্ডার নিব যেই ফোল্ডারের পেটের ভিতরে থাকবে যেই নামে আপনি রাখতে চান সেইটা। ক্লিয়ার? ওকে, সো এটা তো জাস্ট আমি একটা অ্যাবাউটের এক্সাম্পল দেখাইলাম। সেইটা আপনি অন্য কোনো কম্পোনেন্টও যদি নেস্টিং করার প্রয়োজন হয় তাহলে আপনি কি করতে পারবেন, এটাকে ব্যবহার করতে পারবেন। গ্রেট। এখন আমরা যে রাউটটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে রাউট গ্রুপ। এটা একটা রাউট বলাটা আসলে ভুল হবে, একটু বিষয়টাকে আমরা একটু খেয়াল করব, এটাকে আমি কেন রাউট বলবো না। সাপোজ আপনি যদি চিন্তা করেন এখানে যে আপনি অ্যাবাউটের ভিতরে অ্যাবাউট ওয়ান নামে একটা রাউট তৈরি করছেন, রাইট? ওকে, এখন আপনার এটা ঠিক আছে এবং এটা খুবই আপনি কাজ করে ফেলছেন এখানে সবকিছু ঠিকঠাক, কিন্তু আপনার রিকোয়ারমেন্টটা যদি এমন হয় বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা যদি এমন হয় যে অ্যাবাউট ওয়ান নামে আমার রাউট তৈরি হবে, ফাইন, কোনো সমস্যা নাই, কিন্তু এই অ্যাবাউটটা থাকবে না। কোনটা থাকবে না? অ্যাবাউটটা থাকবে না। আমার কথা কি বুঝতে পারছেন? না বুঝলে আমি আবারও বলতেছি, রিকোয়ারমেন্ট একটু জাস্ট শোনেন, তারপরে বিষয়টা বুঝতে সুবিধা হবে। বলেন এতটুকু বুঝছেন কিনা? আমার চাহিদাটা আগে শোনেন, চাহিদা শোনার পরে এটা সলভ আমরা করতেছি, কিন্তু আগে চাহিদা শোনেন আমি কি চাই। ওকে, হ্যালো, জি স্যার। ওকে। জি স্যার। এমন যদি প্রয়োজন হয় যে আমি অ্যাবাউট ওয়ান রাউটে আমি যাব, ঠিক আছে, স্ল্যাশ অ্যাবাউট ওয়ান ঠিক আছে, কিন্তু অ্যাবাউটটাকে আমি রাখতে চাই না। আবার এমনটাও করতে চাই না, দেখেন আমি যদি অ্যাবাউট ওয়ানটাকে এই অ্যাবাউটের বাইরে নিয়ে আসি তাহলে তো অ্যাবাউট ওয়ানটা আলাদা একটা কি হয়ে যায়, ইন্ডিপেন্ডেন্ট রাউট হয়ে যায় না, রাইট? এটা তো অ্যাবাউটের ভিতরে থাকা লাগে না, কিন্তু আপনি আপনার ফাইল স্ট্রাকচারের আওতায় আপনি কাজটা এইভাবে করে ফেলছেন। এখন আপনি চান আপনার এইটাকে এমন ভাবে গ্রুপ করে রাখতে চান, কিন্তু আবার ওই রাউটটাকে এইভাবে কি করে দিতে চান না, ওই ইউআরএল এর মধ্যে প্রভাবও পড়তে দেন না, মানে আপনি এখানে প্রভাব পড়তে দিবেন না, এই অ্যাবাউটটা আসবে না, কিন্তু অ্যাবাউট ওয়ান নামে রাউটটা তৈরি হবে। কেমন ভাবে তৈরি করতে চাই? অ্যাবাউটটা থাকবে না, স্ল্যাশ অ্যাবাউট ওয়ানটা থাকবে। এটা তো, এইটা যদি আপনি সিম্পল ভাবে চিন্তা করেন এটা এখন পসিবল না। কিভাবে? কারণ অ্যাবাউট আপনি যদি প্রথমে আসেন তাহলে সে এই অ্যাবাউটের কাছে যাবে, অর্থাৎ লোকালহোস্ট 3000 স্ল্যাশ অ্যাবাউট, তারপরে যোগ হবে হচ্ছে অ্যাবাউট ওয়ান, তাই না? এমন ভাবেই হওয়া উচিত, অ্যাবাউট ওয়ান। ওকে, এখন আমরা যে বিষয়টাকে করতে পারি, এখন আমরা রাউট গ্রুপটাকে নিয়ে যদি একটু আলোচনা করি, সেটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন দা অর্গানাইজ রাউট উইদাউট এফেক্টিং দা ইউআরএল, ক্রিয়েট দা গ্রুপ টু কিপ রিলেটেড রাউটস টুগেদার। সাপোজ আমরা এটাকে যদি রাউট গ্রুপের আওতায় নিতে চাই, এটাকে যদি গ্রুপ রাউটের আওতায় নিতে চাই, তাহলে আমাকে যেই ফোল্ডারটার ভিতরে আমি কাজটা করতেছি, কার ভিতরে কাজটা করতেছি, প্রথম মেইনটাকে, অ্যাবাউট না, এই অ্যাবাউট ফোল্ডারটাকে আমাকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ঘেরাও করে দিতে হবে। মানে এটাকে যদি আমি কোনো এফেক্ট করতে না চাই, কি করতে না চাই, এফেক্ট করতে না চাই, তো এফেক্ট যদি না করতে চাই তাহলে তো আমার এই পেজেরও দরকার নাই, রাইট?
কিন্তু আপাতত আমি এখানে দিয়ে দিলাম, অ্যাবাউট দিয়ে দিলাম, এবং এটা একটু সেভ হোক। এটা হচ্ছে আপনার ডেভেলপমেন্ট পর্যায়ে ছিল কিন্তু প্রোডাকশনে ফাস্ট, মানে এটা হচ্ছে সকল সার্ভার থেকে নিচ্ছে তো, সো এটা ডেভেলপমেন্ট পর্যায়ে আপনার কাজ করতে গেলে একটু একটু প্যারা খাবেন। এবং পিসি কনফিগারেশনের মধ্যেও এটা একটু ইয়ে হবে, কিন্তু তার আগে দেখেন আমার এটা রিনেম হইতেই ফেটে যাচ্ছে একেবারে। এটা রিনেম হয়ে নেক তারপরে বিষয়টা দেখছি। এটা তো রিনেম হইতে অনেক সময় নিচ্ছে। রিনেম হওয়ার জন্য ইরোর দিছে না, রিনেম তো আচ্ছা, প্রয়োজন হলে আমি ফোল্ডার থেকে এটাকে রিনেম করে আসি। যেমন এইখান থেকে আসলাম, আসার পরে রাইট ক্লিক করলাম, বলে দিই হচ্ছে ইন্টারহিট। ইন্টারহিট করলে এখন ট্রাই এগেন দেখাবে, এই এক ঝামেলা। আচ্ছা বাদ দেন, আমি আরেকটা তৈরি করে দিব না এখান থেকে। সো এখানে আসলাম, আসার পরে মনে করেন আমি এখান থেকে, তাই এইটার দরকার নেই, আমি একটা হচ্ছে গ্রুপ এখানে তৈরি করব, যেমন হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এই ড্যাশবোর্ড নামে যে ফোল্ডারটা তৈরি করছি এইটা কোনো কি হবে না, রাউটের আওতায় যাবে না। এবং এটার ভিতরে এসে যদি আমি তৈরি করি হচ্ছে ওয়ান, এবং এখানে ওয়ান নামে একটা ফোল্ডার তৈরি করলাম, এবং ওয়ানের ভিতরে যদি বলে দেই পেজ ডট জেএস আর এফ সি, তাহলে এটা চলে আসার কথা। এবং এইখান থেকে এটা দেখতে পাচ্ছেন পেজ, এবং প্রয়োজন হলে এটাকে বলে দেই ড্যাশবোর্ড ওয়ান পেজ। ক্লাস নিতেছে, ওকে। এখান থেকে আমি এটা দেখতে পাচ্ছি। এখন আমরা যদি খেয়াল করি তাহলে আমাদের রাউটটা কিভাবে তৈরি হবে। ড্যাশবোর্ডে যেহেতু আমরা বলছি যে এটা কোনো প্রভাব পড়বে না, তাহলে অ্যাপের ভিতরে এসে ড্যাশবোর্ডে প্রভাব পড়বে না, চলে যাবে ওয়ানের কাছে, রাইট। ওয়ান থেকে এই পেজেসটাকে দেখানোর কথা। এখন যদি আসি, আসার পরে যদি আমি এটাকে একটু এখানে যদি আসি, আসার পরে যদি বলে দিই হচ্ছে ওয়ান ওয়ান লিখে যদি আমি ইন্টার হিট করি, তাহলে দেখেন তো দিস ইজ ড্যাশবোর্ড ওয়ান পেজ দেখা যায় কিনা, দেখতে পাচ্ছেন। অ্যাবাউট ড্যাশবোর্ড পেজটাকে দেখতে পাচ্ছি, কিন্তু আপনি যদি খেয়াল করেন ওয়ানের উপরে কিন্তু আরেকটা ফোল্ডার আছে, যেই ফোল্ডারটা ড্যাশবোর্ড নামে, কিন্তু ড্যাশবোর্ডে কোনো প্রভাব এখানে পড়ে নাই। এবং ইউআরএল এ আপনাকে কিন্তু ড্যাশবোর্ডটা লেখারও প্রয়োজন, ড্যাশবোর্ড/ওয়ান ড্যাশবোর্ডটা লেখারও প্রয়োজন হয় নাই, এবং দিলে এটা পাবেনও না। কেন? কারণ এই যে ড্যাশগ্রুপটা হয়ে গেল হচ্ছে গ্রুপ। এবং এই ড্যাশবোর্ড আপনি যদি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কোনো ফোল্ডারকে রাখেন, তাহলে সে কি করবে না, এটাকে রাউট হিসেবে চিন্তা করবে না। এটা জাস্ট একটা গ্রুপ হয়ে গেল, এবং গ্রুপের ভিতরে যদি কোনো ফোল্ডার নেন তাহলে সেটা হয়ে যাবে রাউট। এবং স্বাভাবিকভাবে ওয়ানের ভিতরে এসে যদি আপনি অন্য আরেকটা নেন, অথবা ড্যাশবোর্ডের ভিতরে যদি আরেকটা ফোল্ডারও নেন, সেটাও রাউট হবে, কিন্তু এই ড্যাশবোর্ডটা ইউআরএল এ কোনো প্রভাব পড়বে না, মানে ড্যাশবোর্ডটা ইউআরএল এ এফেক্ট করবে না। ক্লিয়ার? গ্রুপের বিষয়টা কি বুঝতে পারছি? কি বুঝছেন বলেন? বলেন। এক্স্যাক্টলি রাইট। সেটা হচ্ছে আপনি যখন এইভাবে তৈরি করবেন, গ্রুপে যখন নিয়ে যাবেন, আমরা জানি যে অ্যাপের ভিতরে কোনো ফোল্ডার তৈরি করলেই সেটাকে ইউআরএল হিসাবে চিন্তা করে, যদি এটার ভিতরে থাকে পেজ ডট জেএস নামে ফাইল। এবং এই যে রাউটটা আমি যখন এটাকে গ্রুপ করে ফেললাম, তখন এই ফোল্ডারটাকে সেই ইউআরএল এ কোনো প্রভাব পড়বে না। তার ভিতরে যদি কোনো ফোল্ডার থাকে তাহলে সেটাকে কি করবে, পেজ রাউট হিসাবে চিন্তা করবে। বুঝতে পারছেন? বুঝছেন? ওকে। সো এতটুকু যদি বুঝে থাকি তাহলে আমরা এই গ্রুপের বিষয়টাও বুঝলাম।
এইখানে রাউট গ্রুপের বিষয়টা নিয়ে আমরা এখানে দেখলাম, এবং আরেকটা জিনিস আমরা একটু প্রজেক্টের অর্গানাইজেশন এই বিষয়টা যদি একটু খেয়াল করেন তাহলে দেখেন কিভাবে কোন প্রসেসে কাজ করতেছে ইউআরএল গুলা, বা ইউআরএল গুলা কিভাবে প্রভাব পড়তেছে। সাপোজ আমার যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন রকমের রাউট থাকতে পারে, রাইট? আপনি যদি খেয়াল করেন অ্যাপটা হচ্ছে আমাদের রুট ডিরেক্টরি, মানে অ্যাপটার ভিতরে আমি যখন ফোল্ডারগুলোকে তৈরি করব তখন এই অ্যাপটার ভিতরে যা নামে আমি ফোল্ডার তৈরি করি সেগুলাই হয়ে যাবে আমার। সো ড্যাশবোর্ড যদি খেয়াল করেন, আপনি অ্যাপের ভিতরে একটা ড্যাশবোর্ড নামে ফোল্ডার তৈরি করছেন, এই ড্যাশবোর্ডটা একটা রাউট হবে তখন যখন এই ড্যাশবোর্ডের মধ্যে পেজ ডট জেএস ফাইলটা থাকবে। আপনি দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড সেটিং এপিআই, আপনি এই পাশে দেখতে পাচ্ছেন কি নট রাউটেবল, দেখতে পাচ্ছেন? কেন এগুলো রাউটেবল না? কারণ ড্যাশবোর্ডের মধ্যে ড্যাশবোর্ড ফোল্ডারের ভিতরে পেজ ডট জেএস নামে কোনো ফাইল নাই। আবার একটু নিচে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন ড্যাশবোর্ডের ভিতরে পেজ ডট জেএস নামে একটা ফাইল আছে, রাইট? এই পেজ ডট জেএস থাকা মানে কি? তাহলে ড্যাশবোর্ডটা একটা রাউট, তাই তো? ড্যাশবোর্ডটা একটা রাউট, এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন রাউটেবল। সেটিং এর ভিতরে পেজ ডট জেএস নামে একটা ফাইল আছে, যার কারণে এটাও হবে রাউটেবল, অর্থাৎ এটাও রাউট হবে। এপি এর ভিতরে পেজ ডট জেএস নামে কোনো কিছু নাই। এখানে দেখতে পাচ্ছেন রাউট ডট জেএস, এটা কিন্তু এপি এর জন্য, এটা ব্যাক এন্ডের। আপনি দেখতে পাচ্ছেন এটাও রাউট, কিন্তু এটা কিন্তু ফ্রন্ট এন্ডের জন্য না। ফ্রন্ট এন্ডের জন্য যদি হইতো তাহলে এপি এর ভিতরে থাকতে হচ্ছে পেজ ডট জেএস, এইখান থেকে আমরা এটাকে দেখতে পারবো। এবং সিমিলার ভাবে এখানেও দেখতে পাচ্ছেন কম্পোনেন্টস এর ভিতরে বাটন ডট জেএস নামে একটা ফাইল আছে, যেহেতু এটা বাটন ডট জেএস ফাইল সেটা নট রাউটেবল। সিমিলার ভাবে লিভের ভিতরে আমরা এখানে দেখতে পাচ্ছি এটাও আমার পেজ ডট জেএস নাই। ড্যাশবোর্ডের মধ্যেও দেখতে পাচ্ছি, ড্যাশবোর্ডের মধ্যে পেজ ডট জেএস আছে, এই যে আছে, পেজ ডট জেএস নামে আছে। আবার আরেকটা ফাইলও আছে, সেটা হচ্ছে ন্যাপ ডট জেএস। তো ন্যাপ ডট জেএস তো কোনো আমার রাউট হবে না। এপি এর ভিতরে রাউট ওকে, কিন্তু ডিবি ডট জেএস এটাও আমার রাউট হিসেবে কল্পনা করতে পারবো না। সো এই হচ্ছে আমার প্রসেসগুলা। ফাইল বেস রাউটিং, একটা ফোল্ডার নিব, অ্যাপের ভিতরে একটা ফোল্ডার যখন নিব সেটাই আমার রাউটিং হবে তখন যখন এটার ভিতরে পেজ ডট জেএস নামে ফাইল থাকবে। বুঝে গেল? এখন আমরা একটু অ্যাডভান্স রাউট নিয়ে কথা বলবো, এবং নেক্সট যে আপনাকে খুব এই জিনিসগুলো খুব স্মুথলি করতে যায়। সাপোজ এখান থেকে আমরা যতটুকু করছি, এবং আমরা এটা অ্যাডভান্স টপিকটাতে যাওয়ার আগে আমরা একটু ডাইনামিক রাউট সম্পর্কে একটু আলোচনা করব। ডাইনামিক রাউট বিষয়টা কি? ডাইনামিক রাউট আমরা রিয়েক্টের মধ্যেও ব্যবহার করছি। সাপোজ আমরা যখন আসি, যেমন হচ্ছে প্রোডাক্ট শপ পেজ বা প্রোডাক্ট পেজ, ওই প্রোডাক্ট পেজের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট থাকে। যেই প্রোডাক্টের উপরে ক্লিক করি ওই প্রোডাক্টটার কিন্তু আইডিটা সহ ইউআরএল এ চলে যায়, এবং সেই ইউআরএল থেকে আইডিটাকে ফেচ করে এনে আমরা প্রোডাক্টের ডিটেলসটাকে, মানে ওই সিঙ্গেল প্রোডাক্টটাকে আমরা দেখাইতাম, রাইট? সাপোজ একটা শপের উপরে ক্লিক করি, ক্লিক করার পরে ওই ডিটেলস, মানে ওই প্রোডাক্টটার দারাজে গেলাম, দারাজে যাওয়ার পরে একটা আমার যে কোনো জিনিসে পছন্দ হলো ওটার মানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা ডিটেলস গুলো আমি দেখতে পারি, রাইট? সো এই ডিটেলস এর যখন আমার এই জিনিসগুলো করার প্রয়োজন হইতো তখনই আমার ব্যবহার করার প্রয়োজন হইতো ডাইনামিক রাউট। কোন রাউট? ডাইনামিক রাউট। তো ডাইনামিক রাউট ব্যবহার করার জন্য আমাদের ওই রাউটের পরে স্ল্যাশ তারপরে কোলন দিয়ে আইডি অথবা নেম এরকম কিছু করে দিতে পারতাম। নেক্সট যেহেতু আমি রিয়েক্ট রাউটার ডম দিয়ে হ্যান্ডেল করতেছি না, ওরা নিজেরাই হ্যান্ডেল করতেছে, তাহলে আমি এটাকে কি করতে পারি? এই জিনিসটাকে করার জন্য আপনাকে যে বিষয়টাকে করতে হবে, ডাইনামিক করাটা একেবারেই ইজি। সো আপনাকে এই দেখেন আপনি কাকে ডাইনামিক করবেন। সাপোজ এই হচ্ছে আমার অ্যাবাউট, না? অ্যাবাউটের ভিতরে অ্যাবাউট ওয়ান, এটা তো আমার ডাইনামিক না, এটা আমার একটা রাউট, রাইট? অ্যাবাউট অ্যাবাউট স্ল্যাশ অ্যাবাউট ওয়ান, আমরা যদি একটু চেক করে নেওয়ার চেষ্টা করি, স্ল্যাশ 3000 অ্যাবাউট স্ল্যাশ অ্যাবাউট ওয়ান, দেখতে পাচ্ছেন অ্যাবাউট ওয়ান পেজটাকে আপনি দেখতে পাচ্ছেন। এখন এখন যদি আমি এখানে আসি, আসার পরে আমাকে যদি ডাইনামিক করতে হয় তাহলে আমাকে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। কি দিতে হবে? থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেটের ভিতরে আমি আইডি বা যে কোনো কিছু দিতে পারবো। যেমন এখানে স্ল্যাগ বলতেছে, এখানে আমরা যেটা দিতে চাই এটা আমরা দিতে পারবো, কোনো সমস্যা হবে না। সাপোজ আমি যদি আরেকটু এক্সাম্পলের দিকে চেষ্টা করি, ওকে, আচ্ছা আমরা উপর থেকে নিয়ে নিব। মনে করেন আমি একটা রাউট তৈরি করবো অ্যাবাউটের ভিতরে, অ্যাবাউটের ভিতরে এসে আমি থার্ড ব্র্যাকেট দিলাম, বললাম হচ্ছে অ্যাবাউট আইডি, এবং আইডি দিয়ে আমি এটা রাখলাম, অথবা প্রয়োজন হলে অ্যাবাউট আইডি না দিয়ে আমি আইডি রাখলাম। আইডি নামে একটা ফোল্ডার তৈরি করলাম, এবং সিমিলার পারপাসে আমাকে যে বিষয়টা করতে হবে, এই আইডির ভিতরে এসে আমার বলে দিতে হবে পেজ ডট জেএস, বলে দেওয়ার পরে আর এফ সি
এবং আরএফসি দিয়ে যদি আমি ইন্টার হিট করি তাহলে সে আমাকে ফাংশনাল কম্পোনেন্টটাকে তৈরি করে দিবে, তৈরি করে দিছে, রাইট। এবং আমি এটাকে বলে দিতে পারি দিস ইজ ডাইনামিক রাউট পেজ। ওকে, এখন যদি আমি এটাতে আসি, আসার পরে যদি খেয়াল করি তাহলে আমি দেখতে পাবো স্ল্যাশ অ্যাবাউট। অ্যাবাউটের পরে যদি আমি খেয়াল করি অ্যাবাউট ওয়ানটা আমার চলে আসছে, রাইট। অ্যাবাউট ওয়ান না দিতে চাইলে অ্যাবাউটটা চলে আসবে, দিস ইজ অ্যাবাউট পেজ। কিন্তু এখন এটা কেমন হবে যে অ্যাবাউটের পরে এসে এমন কিছু একটা দিলাম, দিয়ে যদি আমি ইন্টার হিট করি একটু সময় নিচ্ছে, দেখেন দিস ইজ ডাইনামিক রাউট পেজ, দেখা যায় লেখাটা। এই বিষয়টা কিভাবে হইলো, এই বিষয়টাকে যদি আমাদের একটু বুঝতে হয় তাহলে আপনি খেয়াল করেন, আমরা যখন ডাইনামিক রাউট করতাম, আমরা যখন ডাইনামিক রাউট করতাম তখন আমরা যে বিষয়টা কি করতাম সেটা হচ্ছে অ্যাবাউট তো একটা রাউট, অ্যাবাউটের পরে স্ল্যাশ কোলন দিয়ে একটা কোনো কিছু রেখে দিতাম। তার মানে অ্যাবাউটের পরে কোনো রাউট যদি আবার ডিফাইন করা না থাকে তাহলে যাই আমি লিখবো সবকিছুই আমার এইখানে ওই পেজটা চলে আসবে, রাইট। এমনটা কি করতাম কিনা একটু মনে করে দেখেন তো। এবং আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, একটু মনে করেন, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ই কমার্সের মধ্যে মনে হয় থাকার কথা সোর্সের ভিতরে app.jsx, app.jsx এর ভিতরে যদি চলে আসি, এই যে দেখেন একটা ডাইনামিক রাউট দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করে নেই, দেখেন তো, এই প্রোডাক্ট ডিটেলস স্ল্যাশ কোলন আইডি, মানে প্রোডাক্ট ডিটেলস এর পরে আমার যাই থাকবে না কেন সব তখন আমার শো করাবে হচ্ছে প্রোডাক্ট ডিটেলস পেজটাকে, রাইট। এই কম্পোনেন্টটাকে আমার শো করাবে। তো এমনটা যদি আমার এখানে শো করানোর প্রয়োজন হয় তাহলে আমরা তো এইভাবে রিঅ্যাক্টর ডমে করতাম। সো আপনি যদি খেয়াল করেন এখানে আমরা কি করলাম, এখানে আমরা জাস্ট বলে দিলাম অ্যাবাউটের ভিতরে এসে থার্ড ব্র্যাকেটের ভিতরে আপনি আইডি রাখেন আর যেটাই রাখেন, এখানে যেটা এই নামটা কিন্তু আমার দরকার আছে। এখান থেকে এসে যদি থার্ড ব্র্যাকেটের ভিতরে আমার এখানে আইডিটা দেওয়া যায়। সো এখন অ্যাবাউটের পরে এসে যদি আমি যেই কোনো কিছুই লিখি না কেন, যা কিছুই লিখি না কেন, এখানে নাম্বার থেকে শুরু করে যা কিছুই দিব আমার এখানে চলে আসবে দিস ইজ ডাইনামিক রাউট, কারণ আমি এটাকে ডাইনামিক করছি। এখন বিষয়টা আসবে সেটা হচ্ছে আমি এটাকে কিভাবে রিসিভ করব, কারণ ডাইনামিক রাউটের ক্ষেত্রে তো আমার এই আইডিটা প্রয়োজন। এই আইডিটা তো কোনো একটা প্রোডাক্টের আইডি, যেমন সাপোজ যখন একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের উপর যখন ক্লিক করলাম তখন প্রোডাক্টটা চলে যায় এবং প্রোডাক্টের আইডিটা ইউআরএল এ চলে যায়, এবং এই ইউআরএলটাকে ধরে এনে আমি আমার ডাটাবেস থেকে চেক করতাম যে এই নামে কোনো আইডি আছে কিনা, যদি থাকে তাহলে তুমি ওটাকে শো করাই দাও, তাই না। এইভাবে কাজটা করতাম, তাহলে আমাকে ওই আইডিটাকে অর্থাৎ এতটুকু জায়গাকে আমার এটাকে রিসিভ করতে হবে। সো এতটুকু জায়গাকে যদি আমার রিসিভ করার প্রয়োজন হয় তাহলে আপনি যে বিষয়টাকে করতে পারবেন সেটা হচ্ছে আপনার যে ডাইনামিক রাউটটা আছে। সো ডাইনামিক রাউটটা হচ্ছে আমার এইটা, এই আইডির ভিতরে পেজের ভিতরে যা কিছু আছে সেটা হচ্ছে ডাইনামিক রাউট। এবং স্বাভাবিকভাবে আপনারা একটা বিষয় দেখতে পাচ্ছেন, ফাংশন পেজের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট মানে আমার প্যারামিটার যেটা আছে এখানে আমরা প্রপস রিসিভ করি, কি রিসিভ করি, প্রপস। এই প্রপসের জায়গায় আপনি প্যারামসটাকে নিয়ে নিতে পারেন। আমরা রিয়েক্ট রাউটার ডোমেও প্যারামসটাকে নেন, এখানে এসে প্যারামসটাকে আমি ডিস্ট্রাকচারিং করে নিলাম। এখন যদি আমি এখানে এসে যদি আমি একটু কনসোল করে নেই, আপনি রাতে ক্লাস নিতে পারবেন না তাইদুল ভাই। হ, দেখেন দেখেন আপনি ক্লাস নিতে পারবেন না। কি বললো কি, এখানে এসে আমার এই হচ্ছে আমার ডাইনামি, আমি এটাকে কেটে দিলাম, কেটে দিয়ে যদি অ্যাবাউটের পরে স্ল্যাশ দিয়ে কোনো কিছু একটা লিখে দেই, লিখে যদি ইন্টার হিট করি তাহলে আমরা এটাকে দেখতে পাবো হচ্ছে কনসোলে। এবং আমরা যদি খেয়াল করি আমাদের এটা কিন্তু আমি হচ্ছে ব্রাউজারের কনসোলে পাবো না, কারণ এটা হচ্ছে সার্ভার কম্পোনেন্ট, তাহলে আমি এটা পাবো হচ্ছে ক্লায়েন্ট কম্পোনেন্টের ভিতরে। দেখেন তো এটা পাইছি কিনা প্রপসটাকে, এই প্যারামস পাইছি আইডি দিয়ে। কেন আইডি দিয়ে পাইলাম, কারণ আমার ডাইনামিকটা করা ছিল হচ্ছে আইডি দিয়ে, ক্লিয়ার। সো এখানে যদি আমি নেম দিতাম তাহলে আমার এটাকে রিসিভ করতে পারতাম হচ্ছে নেম দিয়ে, এটা চলে আসতো কি দিয়ে, নেম দিয়ে।
স্বাভাবিকভাবে আমি এটাকে একটু করে নিই। এটা করতে গেলে, এটা রিনেম করতে গেলে আবার ঝামেলা হবে। এখানে জাস্ট আপনারা যদি আইডির জায়গায় নেম রেখে দেন তাহলে নেম হয়ে যাবে। সো এখান থেকে আমরা কিভাবে এটাকে ধরতে পারি, আইডিটাকে রিসিভ করতে পারি কিভাবে, আমি মনে করেন পেজের পরে এসে বলে দিলাম পেরামস ডট আইডি, এতটুকু যদি বলে দেই, বলে দেওয়ার পরে যদি আপনি একটু খেয়াল করেন, এখানে আমি একটু চলে আসবো, একটু রিলোড করে নিলাম। একটা আমাদের ইরোর আছে, ইরোরটা আমাদের এইখান থেকে যদি খেয়াল করে এটাকে আমি ডিস্ট্রাকচারিং করে নিতে পারি। এখানে চলে আসবো স্ল্যাশ অ্যাবাউট, এই হচ্ছে আমার অ্যাবাউটটা, ঠিক আছে। এবং এটার পরে স্ল্যাশ দিয়ে কোনো কিছু একটা লিখে ইন্টার হিট করলাম, ওই যে দেখেন লেখাটা দেখা যায়। আমার রাউটে যা ছিল, অর্থাৎ ডাইনামিক রাউটে যা কিছু ছিল সবকিছু এখানে আমার চলে আসছে। প্রয়োজন হলে আমি কোনো একটা নাম্বার দিয়ে দিলাম এবং যদি হিট করি দেখেন নাম্বারটা দেখা যায়। ওকে, সো এইভাবে আমরা কি করে নিতে পারি, ডাইনামিক করে নিতে পারি। আমাদের ডাইনামিক করার জন্য কোন জায়গায় হ্যান্ডেল করবেন, কি হ্যান্ডেল করবেন? প্রোডাকশন লেভেলে যেমনটা হবে সেটা তো আপনাদের আমি দেখাইছি। সেটা হচ্ছে রিয়েক্ট আউটার ডমের মধ্যে এই হচ্ছে আমার আইডি রাখতাম, রাইট। আমি যখন ক্লিক করতাম কোনো একটা জায়গার মধ্যে, যখন আমি কোনো একটা প্রোডাক্টে ক্লিক করতাম, তখন প্রোডাক্টের আইডিটা এখানে চলে আসতো না। এই আইডিটাকে ধরে আমি ডাটাবেসে চেক করতাম যে এই আইডি রিলেটেড কোনো প্রোডাক্ট আছে কিনা, এমনটাই তো করতাম। তো আইডি যেহেতু পাই, তাহলে তো এটার আমি ডাটা যখন ফেচ করবো তখন এই আইডি তো আমি পাঠাইতে পারবোই, চেক তো করতেই পারবো, তাই না? ওকে, সো মোট কথা হচ্ছে আমরা আমাদের নেক্সট.জেএস এর মধ্যে যে রাউটিং গুলো দেখলাম, যে রাউট কিভাবে ডিফাইন করতে হয়, তারপরে নেস্টিং রাউটিং এর যে বিষয়টা, কিভাবে ইরোর হ্যান্ডেল করতে হয় নেক্সট.জেএস এর মধ্যে, তারপরে হচ্ছে রিডিরেক্ট, নেভিগেশন, লোডিং, কিভাবে লোডিং গুলো হ্যান্ডেল করা যায় স্পেসিফিক ভাবে, এবং যদি বলি তাহলে ডাইনামিক রাউটের বিষয়টা এবং গ্রুপ রাউটস এর বিষয়টা, যেটা কিনা ইউআরএল এ কোনো প্রভাব পড়ে না। এখন আমরা একটা রাউট নিয়ে কথা বলবো যেটা কিনা একটু অ্যাডভান্স লেভেল এবং এটা একটু প্যারাও দেয়, এটার বাগও আছে এটার মধ্যে। আমরা এটা একটু দেখার চেষ্টা করবো যে বাগটা ফিক্স হয়েছে কিনা। তার আগে আমরা একটু চলে আসি এখানে। আসার পরে যদি আমি একটু খেয়াল করি তাহলে আমরা এখন প্যারালাল রাউটসে যাব, এবং প্যারালাল রাউটসের যে সুবিধাটা সেটা আমি একটু বলে দিচ্ছি। এবং এটা বানানোর জন্য আমার একটু স্ট্রাকচারটা তৈরি করতে হবে, এই হচ্ছে সব থেকে বড় বিষয়। এখন স্ট্রাকচার তৈরি করা হচ্ছে সব থেকে বড় ঝামেলার কাছে। আমি এটা দেখিয়ে আজকে ক্লাসটা শেষ করব। তার আগে এই প্যারালাল রাউটসে যে বিষয়টা করে দেখেন, আপনি এখানে আসলেন, আসার পরে আপনি যে কোনো পেজে আপনি যাইতে পারেন, তাই তো? যে কোনো পেজে আপনি যাইতে পারেন, এবং আপনি এখানে যে পেজগুলো দিয়েছেন, একটা পেজের মধ্যে আপনার কম্পোনেন্ট একাধিক হইতে পারে না, রাইট? কম্পোনেন্ট তো হইতে পারে, যেমন এই অ্যাবাউটের ভিতরে আসার পরে আপনি কোনো কিছু রাখুন, অথবা আমাদের কন্টাক্টও আছে। আমি এটা একটু মিনি করে নিই। কন্টাক্টের ভিতরে এসে এই হচ্ছে আমার কন্টাক্ট পেজ, রাইট? এই পেজের ভিতরে মনে করেন আমরা একটু এক্সাম্পল নিয়ে আসি। এক্সাম্পল নিয়ে আসলে মনে হয় আমাদের এখান থেকে শুরু হবে। যদি পড়া কোনো কোড থাকে, নেক্সট.জেএস রাউটের নাম হচ্ছে প্যারালাল রাউটস। ওকে, এটা খুব ভালো ভালো ডকুমেন্টেশন দেয়। আর যদি খেয়াল করি তাহলে নেক্সট.জেএস প্যারালাল রাউটস। এই কাজটা করার জন্য আমরা যে বিষয়টাকে করতে পারি সেটা হচ্ছে আমরা কিছু আগে কম্পোনেন্ট এক্সাম্পল দেই, তারপরে হচ্ছে বিষয়টা থেকে নিতে পারবো, কিন্তু তার আগে এটাকে নিয়ে নিই। কম্পোনেন্টের ভিতরে এসে আমি মনে করেন দুইটা ফাইলের নাম দিই। এখানে কিছু ফাইল দেওয়া আছে, নোটিফিকেশনস। কম্পোনেন্টের ভিতরে এসে একটা কম্পোনেন্ট নিলাম, notification.jsx, আর rfc দিয়ে দেই। ওকে, এটা হচ্ছে নোটিফিকেশন। আরেকটা কম্পোনেন্ট আমি তৈরি করব, এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে রেভিনিউ। এখান থেকে নিব, নেওয়ার পরে কম্পোনেন্টস এর ভিতরে এসে ওস্তাদ কালকের টাকাটাও আমি পাই নাই, আসলাম। এখানে আসার পরে বলে দিতে পারি আরএফসি দিয়ে যদি আমি একটু খেয়াল করি, আরএফসি, এটা আমার চলে আসার কথা, এক্সটেনশন দেই নাই, তাহলে কিভাবে বাস .jsx। ওকে, এবং জাস্ট এখানে এসে বলে দিলাম হচ্ছে আরএফসি দিয়ে এন্টার হিট করলাম, তাহলে এই হচ্ছে আমার একটা বিষয়। আমি আরেকটা কম্পোনেন্ট তৈরি করে নেই, ইউজার অ্যানালিটিক্স। সো এখানে আসবো কম্পোনেন্টস এর ভিতরে এসে এটাকে বলে দিলাম .jsx rfc। ওকে, এখন যদি আমি একটু খেয়াল করি, খেয়াল করার পরে এই যে কম্পোনেন্টগুলোকে আমি বানাইলাম, এই কম্পোনেন্টগুলোকে আমি ব্যবহার করতে পারি। সাপোজ মনে করেন
আমি এটাকে একটু কেটে দেই, এই ফোল্ডারটাকে আমি একটু কেটে দিচ্ছি, এখানে ড্যাশবোর্ডের মধ্যেই মনে করেন তৈরি করব আর কি, যাই হোক। সো এটা একটু কেটে যাক, এবং কেটে যাওয়ার জন্য কি অ্যাকসেপ্ট করতে হবে নাকি? হ্যাঁ অ্যাকসেপ্ট, ওকে ঠিক আছে। এখানে চলে আসলাম, অ্যাপের ভিতরে এসে আমি বলে দিলাম হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড নামে একটা ফোল্ডার তৈরি করলাম, এখানে বলে দিলাম পেজ ডট জেএসএক্স অথবা জেএস বললেই হবে, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আমরা জানি আমাদের রাউটটা কিভাবে তৈরি হবে। আমাদের রাউটটা হবে লোকালহোস্ট 3000 স্ল্যাশ ড্যাশবোর্ড। তো এখানে বলে দিই হচ্ছে ড্যাশবোর্ড পেজ। যদি আসি, এখানে আসার পরে যদি স্ল্যাশ ড্যাশবোর্ডটাকে হিট করি, তাহলে দেখতে পাবো হচ্ছে ড্যাশবোর্ড পেজ দেখা যায়। সো এই পেজের ভিতরে আমি যে কম্পোনেন্টগুলোকে তৈরি করলাম, এগুলোকে এখন ইউজ করা যাবে না? করতে পারবো নাকি? যেমন এখানে আসে, এখানে এসে আমি প্রথমে ব্যবহার করলাম হচ্ছে নোটিফিকেশনস কম্পোনেন্টটাকে। দেখতে পাবো যে নোটিফিকেশন আমার চলে আসছে, ওই যে নোটিফিকেশন আমার চলে আসছে। সিমিলার ভাবে আরো একটা নিয়ে নিব, সেটা হচ্ছে আমার রেভিনিউ। অটো সাজেস্ট করার কথা, হ্যাঁ চলে আসছে। আরেকটাকে আমি ব্যবহার নিব, সেটা হচ্ছে ইউজার্স সাজেস্ট করার কথা। আমরা বানাম কি ভুল করতেছি নাকি? ইউজার্স অ্যানালাইটিক্স প্রয়োজন হলে ইনপুট করে নিতে হবে, কোনো উপায় নাই। এই হচ্ছে ইউজার, এটাকে নিয়ে নিলাম। ওকে ঠিক আছে। এখন যদি আসার পরে যদি খেয়াল করি, একটা রিলোডে হিট করি, রেভিনিউ ইজ নট ডিফাইন্ড হাউ। ও আচ্ছা, এটাকে কপি ডুপ্লিকেট করে ফেলছিলাম, এখানে এটাকে বসাই দিলাম এবং এখানে এটাকে বসাই দিলাম, তাহলে তিনটা কম্পোনেন্ট আমার এখানে চলে আসবে। এই যে দেখা যায় তিনটা কম্পোনেন্ট আসছে না? এবং বুঝার সুবিধার্থে আমি ফুটারটাকে কেটে দিব। সো ফুটারটাকে কেটে দেওয়ার জন্য আমার চলে যেতে হবে, কোথায় লেআউটটা আছে, এই লেআউট এসে এই ন্যাপবার আর এই ফুটার চলে আসবো। ওই যে দেখেন নোটিফিকেশন, রেভিনিউ, ইউজার, এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমরা আসেন এগুলোর একটু ডিজাইন করি। ডিজাইন করার জন্য ক্লাস নেম একটু সিনট্যাক্সটাকে আমার সাজাইতে হবে, আর কোনো উপায় নাই। এবং বলে দেই উইথ, বলে দেই ফুল, হাইট বলে দেই 300 পিক্সেল। একটা বর্ডার বলে দেই, বর্ডার গ্রে। এখন যদি আমি এটাতে আসি, ওই যে দেখেন একটা বর্ডার দেখা যায় না? ওকে, তাহলে রেভিনিউটার কাজটা আমার হইলো। এবং প্রয়োজন হলে টেক্সটটাকে আমি ফ্লেক্সে ফেলিয়ে আমি এটাকে সেন্টারও নিয়ে নিতে পারি। এবং আইটেমস, এই যে দেখেন এটা দেখা যায়। এই যে ডিজাইনটা আমি করছি, এই ডিজাইনটাকে সিমিলার ভাবে নিয়ে যাব আর বাকি দুইটা কম্পোনেন্ট, আর রেভিনিউতে দিয়েছি, আর একটা হচ্ছে নোটিফিকেশন বাদ আছে, এই নোটিফিকেশনের মধ্যেও সিমিলার ডিজাইন আমি বসাই দিই। ওকে, তাহলে তিনটা দেখতে পাচ্ছি না? নোটিফিকেশন, রেভিনিউ এবং হচ্ছে অ্যানালিটিক্স। এই তিনটাকে তো আমরা পাশাপাশিও নিতে পারবো নাকি? তো পাশাপাশি নিতে হইলে কিভাবে নিতে পারবো বলেন তো? চলে যেতে হবে ড্যাশবোর্ডের কাছে, ড্যাশবোর্ডে এসে তিনটা আছে না, তাহলে এই ডিপটাকে এসে আমি করে দিতে পারি হচ্ছে ক্লাস নেম ফ্লেক্স। যদি আসি তাহলে দেখতে পাবো এই তিনটা পাশাপাশি চলে যাওয়ার কথা। একটা রিলোড করে নিব, এই যে দেখেন তিনটা দেখা যায়। এখন জাস্ট এখান থেকে এসে আমি একটু গ্যাপ বানাই নেই, গ্যাপ 5 করে দিলাম। এখন যদি আসি তাহলে দেখার কথা। এই হচ্ছে বিষয়গুলো, এই হচ্ছে আমার তিনটা কম্পোনেন্ট কি করা এখানে ব্যবহার করা, রাইট? তাই তো, তিনটা কম্পোনেন্ট না এখানে? আপনি নর্মাল ভাবে যদি চিন্তা করেন, এখানে আমার তিনটা কম্পোনেন্ট, এবং আমি যে কাজটা করছি এটা কিন্তু তিনটা কম্পোনেন্টের কাজ করছি। এবং আপনি যদি আপনার পেজের কথা চিন্তা করেন, আপনার পেজে এমন অনেক কম্পোনেন্ট ব্যবহার হয়, ছোট ছোট টুকরো টুকরো করে, যেমন ন্যাববার একটা কম্পোনেন্ট, ফুটার একটা কম্পোনেন্ট, এরকম ভাবে তৈরি করতে পারি। অথবা শপের কথা যদি, প্রোডাক্টের কথা যদি চিন্তা করেন, তাহলে প্রোডাক্ট 1000 প্রোডাক্ট আছে, তো একটা কম্পোনেন্টই তো আমরা রেন্ডার করি, রাইট? জাস্ট এটার মধ্যে ডিজাইনগুলো চেঞ্জ হয়ে যায়, তাই না? এই যে আমার কম্পোনেন্টগুলোকে আছে, আপনি এইখানে তো এগুলো কম্পোনেন্ট, আপনি চাইলে এই ড্যাশবোর্ডের মধ্যে মনে করেন একটা লোডিং দিবেন, কি দিবেন?
লোডিং দিবেন। তো লোডিং যদি দেয়, মনে করেন আপনার এই নোটিফিকেশনের মধ্যে কোনো ডাটা আসতেছে, একটু কথাটা ক্লিয়ার ভাবে শুনবো। আপনার মনে করেন এই নোটিফিকেশনের ভিতরে কোনো ডাটা আপনি ফেস করতেছেন, যেহেতু আপনি ডাটা ফেস করতেছেন তাহলে রিকোয়েস্ট অনুসারে ডাটাটা আসতে একটু সময় লাগতে পারে, রাইট? কিন্তু আপনি এই রেভিনিউ, ইউজার, এগুলোর মধ্যে আপনি ডাটা ফেস করতেছেন না, তাহলে এগুলোতে কি সময় লাগা উচিত? লাগবে না। সময়টা লাগবে কার মধ্যে? নোটিফিকেশন। ওকে, সো এইভাবে আমরা কাজগুলো করতে পারি। সো এইখান থেকে দেখেন, এইখানে আমরা এইটাতে যদি আমার লোডিং হয়, কিন্তু এইটাতে আমার লোডিং করার কোনো প্রয়োজন নাই, অথবা এটাতে আমার ডাটা ফেস করতে একটু সময় বেশি লাগতেছে, এটাতে একটু কম লাগতেছে। কম লাগলে এটা আগে আগে চলে আসা উচিত, রাইট? কিন্তু এই কম্পোনেন্ট ওয়াইজ যেহেতু আমি এটাকে সাজাইছি, কম্পোনেন্ট ওয়ান সাজানোতে আমার প্রবলেমটা কি হয়েছে, আমি কিন্তু প্রত্যেকটাকে আলাদা আলাদা পেজ হিসেবে চিন্তা করতে পারবো না। এটাকে আলাদা পেজ হিসেবে আমি চিন্তা করতে পারবো বলেন তো? আপনি দেখেন এখানে আমার একটা রাউট, তাহলে আমি যখন এই রাউটে হিট করব তখন ডাটা যখন আসতে সময় লাগবে, তখন কিন্তু পুরো পেজটাতে আসতে সময় লাগবে, আলাদা কম্পোনেন্টে স্পেসিফিক ভাবে সময় হবে না। যেমন আমার এই একটা কম্পোনেন্টের ডাটা আসতে সময় লাগলে ওই রাউট এইটা হিট হইতে আমার বেশি সময় লাগবে, তাই না? এমনটাই তো নাকি? এইখানে আমার এই ড্যাশবোর্ডে আসতে হলে আমার যদি কোনো একটাতেও ভারী হয়ে যায়, তাহলে পুরোটা আসতে হলে পুরো পেজ লোডিং হবে, স্পেসিফিক একটাও না। কিন্তু এই প্যারালাল রাউটস এর ভিতরে আমরা এগুলাকে আলাদা আলাদা পেজ হিসাবে চিন্তা করতে পারবো, এবং আলাদা আলাদা স্লট হিসাবেও চিন্তা করতে পারবো। কি করতে পারবো? আলাদা আলাদা পেজ এবং আলাদা আলাদা স্লট হিসেবেও আমি চিন্তা করতে পারবো। ক্লিয়ার? সো এই কাজটা যদি আমাদের একটু করতে হয়, তাহলে আমরা কিভাবে করতে হবে? প্যারালাল রাউটস এর ভিতরে, প্যারালাল রাউটস এর ভিতরে আপনাকে যে বিষয়টা করতে হবে, এই প্রত্যেকটা পেজ বানাইতে হবে। নোটিফিকেশনের জন্য একটা পেজ বানাইতে হবে, রেভিনিউর জন্য বানাইতে হবে, ইউজারের জন্য বানাইতে হবে, বানানোর যদি প্রয়োজন হয়। কিন্তু এইখানে আপনার যেই কম্পোনেন্ট গুলো হবে, যেমন এইখানে আসলাম অ্যাপ, এইখানে এসেও আপনার এইটাকে আপনার সিমিলার ভাবে হয়ে যাবে। এবং একটু আমরা এক্সাম্পলটাকে প্রয়োজন হলে দেখে নেই। জাস্ট অ্যাপের ভিতরে ড্যাশবোর্ড, আমরা এখন আসি কোথায়? ড্যাশবোর্ডে না? ড্যাশবোর্ড। আমাকে একটু বলেন তো, এই ড্যাশবোর্ডের মধ্যে যদি আমি কোনো একটা ফোল্ডার নেই, তাহলে এটা আমার রাউট হয়ে যাবে না? এটার ভিতরে যদি পরে পেজ দিয়ে দেই, রাউট হয়ে যাবে। কিন্তু এইখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে তো আমার তিনটা কম্পোনেন্ট, আমি তিনটাকে আলাদা আলাদা পেজ হিসেবে চিন্তা করতে চাই, কিন্তু আলাদা রাউটে আমি হিটও করব না। এবং সিমিলার ভাবে এগুলোকে আলাদা আলাদা স্লটে আমি ভাগ করে দিব। তাহলে স্লটে ভাগ করার জন্য ড্যাশবোর্ডে আসবো, আসার পরে এখানেও আমি ফোল্ডার নেব, কিন্তু এটার আগে হবে @সাইন। ক্লিয়ার? বলে দিলাম হচ্ছে নোটিফিকেশন। ওকে, এবং এইটার ভিতরে আমার এখানে হয়ে যাবে পেজ ডট জেস। এবং এই পেজ ডট জেস এর ভিতরে আমার যে কাজ করতে হবে, আমি জাস্ট এই নোটিফিকেশনের ভিতরে কম্পোনেন্ট থেকে যাব নোটিফিকেশন, এইখানে যার ডিজাইন আমার ছিল এটাকে নিয়ে যাব কোথায়? নোটিফিকেশনের পেজ ডট জেএস এর ভিতরে। নোটিফিকেশনের পেজ ডট জেএস আছে না, এই যে আর এফ সি, এইখানে এসে বলে দিব এইটা হচ্ছে আমার নোটিফিকেশন। সিমিলার ভাবে ড্যাশবোর্ডের মধ্যে আমার আরো দুইটা কম্পোনেন্ট প্রয়োজন হবে, মানে স্লট আকারে আমি ভাগ করতে চাই। সেটা হবে কি? রেভিনিউ, আমি এখানে রেভিনিউ রাখবো, রেভিনিউ। ওকে, এবং এটার ভিতরে আমি বলে দিই হচ্ছে পেজ ডট জেএস আর এফ সি। ওকে, এবং সিমিলার ভাবে এটাতে যাব, এবং এখান থেকে এসে আমি এটাকে জাস্ট একটু কপি করে নিব, এবং এখানে রেভিনিউর মধ্যে আমি এটা বলে দিলাম। ওকে, তারপরে আমার আরেকটা প্রয়োজন হবে, সেটা যদি আমি খেয়াল করি, ড্যাশবোর্ডের মধ্যে আসবো, আসার পর আমি আরেকটা ফোল্ডার নিব, যেই ফোল্ডারের নাম হবে ইউজার্স। ইউজার্স, ইউজার্স বলে দিলাম, এবং এটার ভিতরে হয়ে যাবে পেজ ডট জেস আর এফ সি, এবং জাস্ট এই ইউজারকে চলে যাব। এবং এইটা একটু এইখান থেকে এসে আমি জাস্ট এখানে এটাকে বলে দিব। বলে দেওয়ার পরে এখন আর আমার এই কম্পোনেন্টগুলোর প্রয়োজন নাই। তাহলে এই কম্পোনেন্টের যদি প্রয়োজন না হয়, তাহলে এই হচ্ছে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের পেজ হচ্ছে এটা না, তাই না? এটাকে আমি এখান থেকে কেটে দিতে পারি। আমরা ড্যাশবোর্ডের কি লেআউট নিতে পারি স্যাররা? প্রত্যেকটা রাউটের একটা লেআউট নেওয়া যায় না? ওকে, সো এখানে এসে আমি বলে দিতে পারি হচ্ছে লে আউট ডট জেস, এবং আমরা লেআউট বানাই নিব এখনই। সো বানাই নেওয়ার জন্য এখানে যদি আসি, হচ্ছে আমার লেআউট আছে, এই লেআউটটারে আমি একটু কপি করি। কপি করে আমার ড্যাশবোর্ডটা কোথায়? এই হচ্ছে আমার ড্যাশবোর্ড,
এই হচ্ছে লেআউট, এখানে সেটাকে পেস্ট করে দিলাম। আর এইখানে আমি এখানে কোনো কিছু লিখবো না, এটা চিলড্রেন যাবে, আর এটা অ্যাবাউটের লেআউট হবে না, এটা কার লেআউট হবে, ড্যাশবোর্ডের লেআউট। দেখবো ঠিকঠাক ভাবে কাজ করে কিনা। এই কম্পোনেন্টগুলো এখন পাওয়ার কথা না, কারণ এগুলোকে আমি ইউজ করতেছি না, একটা রিলোড করব। যদি খেয়াল করি, আমি যদি এটাতে চলে আসি, এই হচ্ছে আমার ড্যাশবোর্ড পেজ, ওকে, এবং এই হচ্ছে পেজ, তাহলে এগুলাকে আমি এখান থেকে উঠাই দিলাম। জাস্ট এখানে বলে দিলাম হচ্ছে ড্যাশবোর্ড, বলে দিয়ে যদি আমি এখানে আসি, তাহলে শুধুমাত্র লেখাটা দেখতে পাবো, ড্যাশবোর্ড দেখা যায়। ওকে, আরেকটা বিষয় জানি যে এই ড্যাশবোর্ডের লেআউটে যা আছে, প্রথমে যাবে লেআউটের কাছে। আমি এখান থেকে কোনো কমন রাখতে চাইলে আমরা কমন রাখতে পারবো। তাহলে দেখতে পাবেন ড্যাশবোর্ডের উপরে কমন লেখাটা আছে। একটা রিলোড করে নিব, ওই যে দেখেন ড্যাশবোর্ড কমন দেখা যায়। ওকে, এখন এই প্যারালাল রাউটার এই আলাদা স্লট ভাবে ভাগ করার জন্য আমাকে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে, আমাকে যে লেআউট নামে যেই ফাইলটা আমার আছে, এই যে ড্যাশবোর্ড লেআউট না, এইখানে আমি কি করছি, তিনটা আলাদা আলাদা স্লটে ভাগে ভাগ করছি না, নোটিফিকেশন, রেভিনিউ, তারপরে ইউজার। ওকে, এগুলাকে আমার যে বিষয়টা করে নিতে হবে সেটা হচ্ছে, এই লেআউটের ভিতর আমার প্রপস আকারে রিসিভ করতে হবে। মানে এই প্রত্যেকটা এখন কি আকারে রিসিভ করব আমরা, প্রপস আকারে। আপনি এখান থেকে খেয়াল করে দেখতে পাবেন, সেটা হচ্ছে এইগুলাও ওনারা প্রপস আকারে রিসিভ করছে, সিমিলার নাম হইতে হবে। আমি যদি এখানে আসি, আসার পরে আমি এখানে প্রপস আকারে এগুলাকে দিয়ে দিব। সো দিয়ে দেওয়ার জন্য এই চিলড্রেনের পরে আসলাম, আসার পরে মনে করেন প্রথমে বললাম হচ্ছে নোটিফিকেশন, তারপরে আছে কি রেভিনিউ, তারপরে আছে হচ্ছে ইউজার্স। এই তিনটাকে আমি বসাই দিলাম। যেহেতু এগুলো আমি প্রপস আকারে এখান থেকে নিয়ে নিলাম, এটাকে একটু এই পাশে নিয়ে আসি। ওকে, এখান থেকে যেহেতু আমি এগুলাকে নিয়ে নিলাম, এখন এগুলার আমি ইউজ করতে পারবো। কি পারপাসে আমি এগুলার ইউজ করতে পারবো, সাপোজ আপনি যদি এখানে আসি চিলড্রেনের নিচে এসে আমি বলে দিব নোটিফিকেশনকে কপি করে নেই, রেভিনিউকে কপি করে নেই, ইউজারকে কপি করে নেই। আমি নিচে এসে বলে দিলাম এই হবে আমার, এখানে এসে আমি একটু কপি করে নিচ্ছি নোটিফিকেশন। আর একটা হয়ে যাবে, সেটা হবে ইউজার। আরেকটা যেন কি আছে, রেভিনিউ, এবং এখানে এটাকে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে আমরা একটু চেঞ্জেসটা খেয়াল করব। আমি যদি আমার এখানে চলে আসি, আসার পরে যদি আমি একটা রিলোড করি, রিলোড করার পরে পেজ ক্যান নট ফাউন্ড হাউ, এবং যদি আমি এটার একটু রিলোড করার চেষ্টা করি, আবারও পেজ নট ফাউন্ড। এবং এটা কেন সেটা যদি আমাদের একটু বুঝতে হয়, এই হচ্ছে আমার ড্যাশবোর্ড লেআউট, ইউজার থেকে চিলড্রেন থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে। 404 নট ফাউন্ড, নোটিফিকেশন, রেভিনিউ, এই হচ্ছে আমার ইউজার। প্রত্যেকটাতে পেজ দেওয়া আছে না, এই হচ্ছে আমার পেজ, এটা হচ্ছে আমার পেজ, এটা হচ্ছে আমার পেজ। এবং আমরা প্রয়োজন হলে একটু দেখে নিব এখান থেকে। ওকে, নোটিফিকেশন, ড্যাশবোর্ডের ভিতরে নোটিফিকেশন আছে, রেভিনিউ আছে, ইউজার আছে, রাইট। এবং এই জিনিসগুলো যদি থাকে, তারপরে আমাকে লেআউটের ভিতরে এগুলো আমার রিসিভ করতে হবে। আমরা রিসিভও করছি, এই হচ্ছে আমার ইউজার, এবং সেই পারপাসে আমরা এগুলোকে রিসিভ করছি। এবং রিসিভ করার পরে আমার এমন পেজটা আসার কথা, আমি যদি এখানে যদি চলে আসি, ওকে, আমার লেআউটটা কোথায়, এই হচ্ছে লেআউট এখানে। সাপোজ এই নোটিফিকেশনগুলোকে একটু অফ করে দিই, দেখেন তো এখান থেকে এখানে যদি আসি, নোটিফিকেশন যখন আমি যখন এই প্রপসগুলোকে অফ করে দিলাম, তখন এগুলো ঠিকঠাকভাবে আসতেছে। না না, এটা পেজ ডট জেএস থাকা লাগবে, পেজ ডট জেএস। আপনি যদি একটু খেয়াল করেন, এটাতে পেজ ডট জেএস নামেই দিতে হবে। ওই যে আমার এগুলো তো প্রত্যেকটার আমি স্পেসিফিক ভাবে পেজ হিসেবে চিন্তা করতেছি। আর এইখানে এই নোটিফিকেশনের কম্পোনেন্টের ভিতরের কথা বলতেছেন, হ্যাঁ, এইটাকে এইখানে এটা দেওয়া যেতে পারে। সো এইখানে যদি আমার দিতে হয়, তাহলে আমি এটাকে দিয়ে আসি, মনে করেন এইখান থেকে যদি আসি, তাহলে নোটিফিকেশন, এখানে নোটিফিকেশন আমরা দিব, কোনো সমস্যা নাই। এখান থেকে এসে আমি এটাকে বলে দিই হচ্ছে নোটিফিকেশনস। ওকে, এটা কি নোটিফিকেশনের জন্য ছিল, এটা হচ্ছে রেভিনিউর জন্য। সো এখানে এসে বলে দিতে পারি রেভিনিউ। আরেকটা আছে কিসের জন্য, ইউজারের জন্য। সো এখান থেকে এসে এটা হয়ে যাবে ইউজার্স।
ওকে, এখন যদি আমি এটাতে আসি, আসার পরে যদি আমি এখানে একটা রিলোড করি, রিলোড করার পরে এইটাতে আমার এখানে ড্যাশবোর্ড ঠিক আছে, ইউজার্স এবং ইউজার্সের ভিতরে লেআউটে যদি আসি, এগুলোকে আমি সিমিলারভাবে রিসিভ করছি। রিসিভ যদি করে থাকি তাহলে এখন ওর প্রবলেম কিসের? ইউজার পেজ ডট জেএস, ইউজার্স, কেন ইউজার্স? ওকে, নোটিফিকেশনস, তাহলে এটা আমার কি হবে? নোটিফিকেশনস নামেই হবে। আমি যদি আসি তাহলে এই হচ্ছে নোটিফিকেশনস, এই নোটিফিকেশন, লেআউট, নোটিফিকেশনস হবে, নোটিফিকেশন। ওকে, তাহলে এটাও রিসিভ করে আসতে হবে কি নামে? নোটিফিকেশনস নামে। রেভিনিউ, রেভিনিউতে যদি আসি, এই হচ্ছে আমার রেভিনিউ। লেআউটে চলে যাব, এখানে এসে বলে দিব রেভিনিউ, এবং এটা হয়ে যাবে ছোট হাতের, আর এটাকেও আমি রিসিভ করব হচ্ছে এই নামে। গ্রেট। তারপরে আছে হচ্ছে ইউজার্স, এই ইউজার্সটাকে নিব, লেআউটের কাছে যাব, এটা বলে দিলাম ইউজার্স, এবং এটা সিমিলারভাবে হয়ে যাবে। আশা করি এখন ঠিকঠাক থাকার কথা। এবং যদি এখানে যদি আসি, একটা রিলোড করে নিব, প্রয়োজন হলে 404 নট ফাউন্ড, ওয়াই? নোটিফিকেশনস, এই হচ্ছে আমার নোটিফিকেশনস, এই হচ্ছে আমার রেভিনিউ, এই হচ্ছে আমার রেভিনিউ, এবং যদি ইউজারে যদি আসি তাহলে এই হচ্ছে আমার ইউজার। যখনই আমি এটাকে রিসিভ না করব, সাপোজ মনে করেন এগুলোকে আমি রিসিভ না করতেছি, না করে যদি আমি এটার উপরে চলে যাই, এখন যদি আসি তাহলে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড। ওকে, আমি জাস্ট এটাকে একটু নিয়ে যাই, আমাদের ভুলটা কোথায় আছে একটু খেয়াল করেন তো। @notifications user folder, parallel routes nextjs are defined using features known as slots. Slot help structure our content is modular fashion. Refined to slot, revenue page. ওকে, আমরা নামগুলোর একটু সিমিলার দেওয়ার চেষ্টা করি। সাপোজ চলে গেলাম এখানে, এখানে এটাকে বসাইলাম, এবং এটাকে গেলাম, চলে যেতে পারি চ্যাট জিপিটির কাছে, এবং এখানে এসে যদি আমি আমার ফোল্ডারে সকল কিছু দেই, যেমন সাপোজ এই হচ্ছে আমার লেআউট, বসাই দিলাম, বসাই দেওয়ার পরে যদি বলি হচ্ছে 404 নট ফাউন্ড, ওকে, ও তো আমার রিয়েক্ট দিচ্ছে অ্যাজ আ নেক্সট.js ডেভেলপার। হইতে থাকুক, আমরা এখানে চলে আসবো, আসার পরে যদি খেয়াল করি ফেভাইকন ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড পাচ্ছে, কম্পাইল হচ্ছে, একটা রিলোড করলেই সে আমাকে পেজ কন বি ফাউন্ড এটা দেখায়। ওকে, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের ভিতরে লেআউট ডট জেএস, ঠিক আছে, নোটিফিকেশন লেআউট ডট জেএস, নট ফাউন্ড ডট জেএস, এগুলো
লাকি চলে আসলাম, ইউজ করলাম। এই হচ্ছে আমার ডিপ, এটা নিয়ে আসি, আসার পরে যদি একটু ব্যবহার করার চেষ্টা করি। ওকে, নোটিফিকেশনস, রেভিনিউ, ইউজার, এবং এখানে আমাদের চিলড্রেনও দেওয়া আছে, ডিপ দেওয়া আছে। হইতে পারে এগুলোকে করে দিতে পারি ছোট হাতে, চেক করে নেওয়াটা বেটার। এই হচ্ছে আমার ইউজার। সেই আসার পরে যদি খেয়াল করি, না, নট ফাউন্ড। নয় ইউজার্স, রেভিনিউ, নোটিফিকেশনস। আচ্ছা, আমরা অফিসিয়াল ডকুমেন্টেশনের কাছে যাই। টিমস পেজ ডট জেএস, অ্যানালিটিক্স পেজ ডট জেএস, অ্যানালিটিক্স পেজ ডট জেএস সব কিছু ঠিকঠাক আছে। এবং তারপরে কি করছে, যদি আসি তাহলে এই হচ্ছে লেআউট, টিম এবং অ্যানালিটিক্সকে সে রিসিভ করছে, এবং এই ফোল্ডারের নামগুলো কি কি আছে। এবং যদি একটু নিচে আসি, লেআউট, সেগমেন্ট, ইউজার এডমিন, অ্যানালিস্টিক, ওকে, দাঁড়ান, এটারে যেটা করতেছি, এর নেক্সট একটা প্যারার জিনিস, প্রতিনিয়ত আপডেট, প্রতিনিয়ত সিনট্যাক্স চেঞ্জ। ওকে, ড্যাশবোর্ড, পেজ, রেভিনিউ ঠিক আছে। এবং যদি আসি, ঠিক আছে, এবং যদি আসি ড্যাশবোর্ডের ভিতরে লেআউটের কাছে, এই তো সিমিলার ওয়েতে রিসিভ করা না। এই হচ্ছে পেজ, এই দেখেন ক্যাপিটাল হাতেই আছে, ক্যাপিটাল লেটারে। প্রয়োজন হলে আমি এটাকে একটু নিতে পারি, জাস্ট এখান থেকে এটাকে একটু নিয়ে নেই। আমি চলে যাব আমার নোটিফিকেশনের কাছে। এই নোটিফিকেশন, ওকে, লেআউটে যাই, নোটিফিকেশন, রিভিউ, রেভিনিউ, এই দুইটারে আমি প্রথমে একটু রিসিভ করি, না হলে এটা এখন একটা প্যারা দিচ্ছে সেই লেভেলের। এটা বসাইলাম, নোটিফিকেশন, রেভিনিউ। ওকে, দেখেন তো সিমিলার কাজ, ও দিচ্ছে হচ্ছে নট ফাউন্ড।
ওকে স্যার, এটাতে যে প্রবলেমটা আছে এই প্রবলেমটাকে দেখতে হবে, যে সিমিলার সবকিছুই দিচ্ছি কিন্তু কেন কাজ করতেছে না, এই হচ্ছে বিষয়। তাহলে আমি এটা নেক্সট ক্লাসে আপনাদের দেখাই দিচ্ছি, ঠিক আছে?